বাচ্চু মুন্সি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভদ্র ঘরের ছেলে হলে এই কথা বলতেন না, ভাইরাল হওয়ার জন্য আর কত কি করবা। ওই মিয়া ওই মুন্সির ঘরের লোক যদি হয়ে থাকেন মুন্সির মতন কথাবার্তা বলবেন, ঠিক আছে? নইলে কিন্তু একেবারে ব্লাড গ্রুপ চেঞ্জ করে ফেলাম, কয়ে দিলাম সকাল সকাল। বুড়ের কুয়াশায় যাইতেছি। ভাইরাল হয়ে কোনো টাকা ইনকাম করে খাই না, যেখানে যেভাবে ইনকাম করতেছে হালালভাবে থাপড়ায় না একেবারে ব্লাড গ্রুপ চেঞ্জ করে ফেলাম। কথাটা মুখ দেয় এই পড়লো। ভাইরাল হওয়ার জন্য আমার পার্সোনালি বিষয় যারা জানে যে আমার সংসারে ছেলে মানুষ নাই, স্বামী সন্তান নাই, আমার একাকিত্ব সংসার। ওকে, বেড কোনো কমেন্টস করবেন একেবারে ব্লাড গ্রুপ চেঞ্জ করে ফেলাম। এই যে সুতার নিয়ে যাইতেছি এখন ওয়ার্ডারি কাজ করবো সকালবেলা কুয়াশার মধ্যে। সকাল সকাল গালি দেওয়া লাগলো কমেন্টে শুই না। কত মুন্সি কত হুজুর কত কি দেখলাম, ঠিক আছে? তাদের ভিতরের খবর বাংলাদেশে আইরে বুঝলাম। ওকে, বেশি প্যাক প্যাক করবেন অনলাইনে এসে আইরা একবারে অনলাইন ছাড়া করে দিম। কথায় আছে না, অস্ত্র জমা দিছি ট্রেনিং কিন্তু ভুলি নাই। ওকে, এই দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন ঠিকই, কিন্তু মানুষের মন সৃষ্টি করেন নাই, ঠিক আছে? কেন এই জন্যে মন সৃষ্টি করেন নাই যে সত্য কথা বললে মানুষ বলে আমি ভালো না খারাপ, আমি খাদ্দামার কাজ করতে গিয়া আন্তর্জাতিক মানুষের সাথে চলছি। আন্তর্জাতিক পাসপোর্ট বানাইয়া দেশের বাইরেও ছিলাম। 1 বছর না 2 বছর না 17টা বছর, 17 বছর 5 মাস একজন নারীর দেশের বাইরে ছিলেন। সে কিন্তু বোকা না, আর সে কিন্তু একদম অবুঝ না, কিছু বোঝে। আর আমি মানুষের মন বোঝার জন্য, জানার জন্য, কে কোন বংশের পরিচয়গুলো জানার জন্য মানুষের সাথে চলছি। মানুষকে আমি অনলাইনে অনেক গালাগালিও করছি, ঠিক আছে? তো উচিত কথা কইলে পরে বন্ধু বেজার, উচিত কথার কোনো নাই। তাই মাঝে মাঝে বলি ডাল দেওয়া ভাত খাবো, সোদা পথ দিয়ে হাইটে যাবো। কত বংশগত ধনী, কত বংশগত মানুষ, কত বংশগত ভালো মানুষ, তারা ছেলেরা সৌদি আরবে গিয়া কী করে না করে অনেক মানুষই জানে। শুধু সৌদি আরবে না, অনেক প্রবাসে। তো কি আর কমো, এখন নিজের দেশের কথা বলতে গেলেও বদনামের লিস্টে যেয়ে পড়ে। আর নারীদেরকে খারাপ বলেন, হ্যাঁ নারীরা খারাপ। আপনারা পুরুষটা যদি এক বিন্দু ভালো থাকতেন তাহলে নারীরা মনেরে বুঝাইতে পারতো। আপনারা এত অজাতের কথাবার্তা বলেন, এত বংশের পরিচয় দিয়ে অনলাইনে চলেন। একটা খাদ্দামা ফেসবুক করছে, খাদ্দামা বাইরাম, খাদ্দামা অমুক করছে তমুক করছে। আরে ভাই, আপনারা তো দেখতে আছেন আমাদের গায়ের লেখা খাদ্দামা, পাসপোর্টে বিষয় লেখা খাদ্দামা। তা খাদ্দামার জায়গায় আসেন কে? খাদ্দামার কাছে আসেন কে? ও খাদ্দামার কাছে আসতে ভাল লাগে, আবার পরে খাদ্দামার পাশা দিয়ে বাঁশ দিতে মন চায় না। উচিত কথা কইতে কাউকে ছাড় দেয় না। তো সবাই ভালো থাকবেন। যারা মনে করেন যে স্বার্থ খুঁজা খায় তাদের ওরকমই হয়। আর যারা খাবারের জিনিস, একটু খাবারের জিনিস ভাগ করে খায় তাদের ধৈর্য আছে, তাদের ভাতের অভাব হয় না, বুঝছেন? আমি কোনো স্বার্থ খুঁজা খাই নাই। ওকে, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাড়ি এসে পড়ছি, কাজ করব। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এগুলাই হয়েছে কফি গাছ, ফুলকপি। তো এই ফুলকপি গাছের থেকে আপনার ওই ডেম বাইরে ছিল, কুশি দিছিল, যেটা আমরা ডেম বলি বা কুশি বলি। এটার গোড়া দিয়ে আরও কয়েকটা যে বাইর হয়, এগুলোতে এর মধ্যে কফি ধরছে। কিছু কিছু হয়তো মাঝখানে, আমি মাঝখানে ঢুকবো না, কারণ এগুলো আবার যদি ড্যাশ লাগিয়ে পাতা পোতা ভাঙ্গা যায়, এই জন্য। তো দেখেন 15 শতকের মধ্যে এটা হচ্ছে আমাদের কফিটাল। তো এরকম অনেকে জানেন যে কফিটাল, ফুলকপি এখন সিজনের সময়, ফুলকপির সিজন। তা তো অবাক, আমাদের পাহাড়ি অঞ্চলে এত সুন্দর কফি হবে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কথাই সবাই যারা দেখবেন মাশাআল্লাহ বলবেন। এটা হয়েছে যে এবারে আমার বড় ভাইয়ের জমি, আমার ছোট ভাই আবাদ করে।
আর আমার আরও 28 করার মধ্যে আছে কফি টালুগুলো, হয়তো এটার থেকে একটু ছোটো, যেহেতু খেতে পানি আসছিল। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ফুল এসে যাবে। এই যে তো এগুলাই কফি শাক আমি বলছিলাম। আর বলছিলাম যে কী জানি, ওই যে আমার ছোটো বোন মুর্শিদা একটু মজা করে শাক খাওয়াই দিছিল। অনেকে বলছিলেন কি শাক, তো এগুলাই শাক, কফি শাক। হয়তো অনেকে খান না, গরুরে খাওয়ায়, আর আমরা আমাদের এদিকে খাই। এই কফি শাকগুলা বাজি কইরা রসুন পেঁয়াজ পুরা বাগার দিলে পরে খুবই টেস্ট, মানে এক কথায় অসাধারণ একটা শাক। আর যারা কফি আবাদ করে তাদের আশেপাশে শাক, কফির ডাঁটা এগুলা মানুষও খায়, তারপরে গরুও খায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এখন জায়গা, এখন আবার আমি যাব আমার ফুবার বাড়িতে। আমার ছোটো ফুবা নাকি অসুস্থ, ওটা দেখার জন্য। আজিজুর রহমান কমেন্ট করছেন নিচ থেকে সব দেখা যায়। কে দেখছেন ভাই? এমন কি দেখছেন নিচ থেকে? আমার তো ভিডিওতে কোনো একদম বিবস্তরভাবে ভিডিও করি নাই। বস্তর আছে, সালোয়ার আছে, কামিজ আছে, হাত পা মুখ ছাড়া আর কি দেখছেন? আর যারা এখন, আমি যে বাংলাদেশে আসছি, সৌদি আরবে বন্দির কারাগারে ছিলাম, বাংলাদেশের পরিবেশ বেশি একটা বুঝিনি। বাংলাদেশে আসার পরে যে দেখতেছি শাড়ি পরিয়া ওর দেহ মানে বাই করে রাস্তাঘাটে বৈশা মিটিং করা, আবার জনমিটিং করা, বিভিন্ন জায়গায় যাওয়া, শহরে বন্দরে ঘোরা, এদেরকে আপনি কি দেখেন? এদেরকে খুব ভালো চোখে দেখেন না? আর অনেকে বলছেন ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য না, ঠিক আছে।